সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাই, মোটামুটি আল্লাহর রহম ভালো, বলেন। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন? ভাই প্রতিবেদন আসছি একটা মনের মানুষের জন্য, একটা জীবন সাথীর জন্য, যে আমার একটা বাচ্চা আছে, ছেলে বাবু 4 বছরের। আমি এমন একটা মনের মানুষ চাই যে আমার হাত ধরে থাকতে চাই, আমি তার হাত ধরে বাচ্চা চাই। ঠিক আছে, আমি এমন একটা মনের মানুষ চাই। সে যদি বয়স বেশি হয় তাতে কোনো আমার সমস্যা নেই, বুঝছেন ভাই? হুম। হ্যালো। মানে বয়স বেশি হলেও সমস্যা নাই, আপনি একটা মনের মতো মানুষ চাচ্ছেন, তো? হ্যাঁ আপনি বিবাহিত বলছিলেন, আপনার হাজবেন্ড কোথায় গেছে? ভাই, আমার স্বামী নাই, আমার স্বামী মারা গেছে ভাই। স্বামী মারা গেছে? হ্যাঁ। ও, আপনি কি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন? না ভাই, আমি আগে কখনো প্রতিবেদন করি নাই, আমি প্রথমই প্রতিবেদন আসছি। আপনার বর্তমান বয়স কত চলে? আমার এখন বয়স চলতেছে 19 বছর, বয়স চলতেছে আবার 22। 22 না? আছেন কার কাছে, বর্তমানে থাকেন কার কাছে? আমি ভাই বর্তমানে আমার মারে নিয়ে, আমার মা আছে, আমার একটা ভাই আছে, আমি আমার বাচ্চারা নিয়ে আমার মারে নিয়ে থাকি, বুঝছেন। আমি বাসায় কাজ করি, আমি মেশিনের কাজ পারি ভাই। এখন মেশিন কেনার সামর্থ্য ভাই আমার নাই, আমি অভাবে করে মেশিনটা বিকতে ফেলাইছি। এখন ভাই আমি বর্তমানে বাসা বাড়ি কাজ করতেছি। মেশিনের কাজ জানেন? হ্যাঁ ভাই। লেখাপড়া কিছু জানেন? ভাই লেখাপড়া মোটামুটি আছে আমার, আমি নাম ঠিকানা মানে মোটামুটি পারি। আরবি পড়া আমার মোটামুটি আছে। কোরআন শরীফ পড়তে পারেননি ভাইয়া? না ভাই, কোরআন শরীফ পড়তে জানি না ভাই। নামাজ পড়া হয়? হয় ভাই, কাজের ফাঁকে ফাঁকে পড়া হয়, না, কেন করে ফাঁকে ফাঁকে হবে না, সব সময় পড়তে হবে। ফেয়ার রেগুলার, বুঝছেন? প্রার্থনা সবসময় করতে হবে। এখন বিষয় হচ্ছে কি, আপনি কি মেশিন একটা চাইতেছেন দর্শকদের কাছে, না মনের মানুষ চাচ্ছেন, কোনটা? ভাই আমি একটা মনের মানুষই চাই যে আমার বাচ্চারা আমার দায়িত্ব নিবে, পাশে থাকবে। আমি এমন একটা মনের মানুষ চাই, সে যদি আমার পাশে থাকে আপদে বিপদে সবসময়। ঠিক আছে, সে যদি বয়সও বেশি হয় তাতেও কোনো আমার সমস্যা নাই। কিন্তু আমি চাই যদি উনি আমার হাত ধরে থাকে, আমি তার হাত ধরে বাঁচতে চাই। একা একা ভাই কতদিন থাকবো বোঝেন নাই? একা একা আর কতদিন থাকা যায়? আমারও তো একটা মানুষের প্রয়োজন থাকতে পারে। ঠিক আছে, ছবি যেটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম, এই আপুটি হচ্ছে বিবাহিত, তারপর উনি প্রতিবেদনে আসছে কারণ ওনার হচ্ছে হাজবেন্ড নাই। এখন প্রতিবেদনে আইসা চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ। উনি কিন্তু হচ্ছে সেলাই মেশিনের কাজ জানে, টাকার অভাবে একটা মেশিনও কিনতে পারে না। তো অবশ্যই জিজ্ঞাসছিলাম আপনি কি একটা মেশিন চান কিনা? না, উনি বলছে যে উনার একটা মনের মানুষই লাগবে। একা একা তো আর এইভাবে থাকা যায় না, যেহেতু উনার 21-22 বছর বয়স, তাইলে উনার এখনো একা একা থাকা যায় না। একটা বাচ্চা নিয়া চাইতেছে মাথার উপরে ছাতি হিসেবে কোনো এক লোক যদি উনার পাশে থাকে, দায়িত্ব নেয়, তাহলে দ্বিতীয়বারের মতো সংসার করবে। বয়স কোনো ফ্যাক্ট না, বয়স বেশি হইলেও অসুবিধা নাই, বা বিবাহিত হইলেও, যেহেতু উনি বিবাহিত, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে এই সুইট আপুটির কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। তবে আমি দুঃখও প্রকাশ করছি, কারণ কমিউনিটি গাইডলাইন এর কারণে উনার নাম ঠিকানা নিতে পারি নাই। আপনারা হচ্ছে যারা উনার নাম ঠিকানা জানতে চান বা আরো কিছু তো কথাবার্তা জানতে চান, অবশ্যই উনার সাথে যোগাযোগ করবেন। উনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি, তাহলে জানতে পারবেন। আপনারা জানেন আমি এই রিলেটেড ভিডিও দেই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন, শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নিয়ে পাশে থাইকা ভিডিও দেখছেন, ধন্যবাদ জানাই সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।